28তম জন্মদিনের এই সুন্দর কেক ডেডিকেট করেছে দিদি। এর আগেও মিডনাইটে যে কেকটা কেটেছিলাম সেটা বাইরে থেকে আনিয়েছিলাম, আর এই কেকটা হেনাদি বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল। আর সবটাই পুরো ক্রেডিট আমি দিদিকে দেবো, কারণ দিদি এটা সম্পূর্ণ ব্যবস্থাটা দিদি করেছিল। বার্থডে সেলিব্রেটের যে ব্যাপারটা ছোট্টভাবে সেলিব্রেট করেছি, কারণ আমি বলে দিয়েছিলাম কোনো রকম বড় কিছু করবি না। তো ওরা আমার বার্থডে যেহেতু সেম মানতে, তো তাই আমরা বড় কিছু ভাববো, মানে আমি ভাববো এটা আমি ভেবে রেখেছি। বাট আমার বলা সত্ত্বেও আমার বার্থডেটাকে কিন্তু সেলিব্রেট করলো, কারণ আমি বলেছিলাম তুই আর আমি একসাথে বার্থডে সেলিব্রেট করবো। ঠিক আছে, হলো না, ওর বার্থডেতে দেখা যাবে। তো সুন্দরভাবে সাজুগুজু করে হিয়া, রায়, লাড্ডু, আমি, দিদি, মা, তারপর ভাই, ম্যাক্স, মল্লিকা, বাপি ছিল না, আর শানু যেহেতু জামশেদপুরে আছে তো শানু আসতে পারেনি। ও ভার্চুয়ালি আমাকে উইশ করেছে, ভার্চুয়ালি ছিল, বাট এটাতে নেই, কেননা ও এই টাইমটাতে একটু ব্যস্ত ছিল, তাই ওকে ভিডিও কল করতে পারিনি। আর বাপি মোদিকের চলে গেছিলো। তো এই কজনকে নিয়েই আমি সন্ধ্যাবেলায় কেক কাটিং করে আমার বার্থডেটাকে সেলিব্রেট করেছি। তবে অনেক অনেক বড় মেমোরি রাখলাম, কারণ মৃত্যুর দিকে আরও এক পা বাড়িয়ে দিলাম। জীবনের আরেকটা বছর কমে গেল আমার। ঠিক আছে, যত কমবে তত জীবনে অনুভূতিগুলো বাড়বে, স্মৃতিগুলো বাড়বে, আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। তো সব কিছু মিলেমিশে জন্মদিনটা বেশ ভালো কাটলো। তো আমি কিন্তু অপেক্ষায় আছি, মানে অন্যভাবে সেলিব্রেট করবো ভেবে, তো এখন অবধি হয়ে ওঠেনি। কিন্তু এই ছোট্টখাটো কেক কাটিং সেলিব্রেট করা বেশ সুন্দর, আর আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তো এইরকম ছোট্টখাটো ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে, সাবস্ক্রাইব করে যাবে। সো টাটা। আর সেদিনের তোলা কিছু ক্লিপস, ছবি, এগুলো শেয়ার করলাম। নতুন নতুন ভিডিও আসছে, সো অপেক্ষা করতে থাকো।